এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি থেকে বাঙালি হিন্দু বের হতে না পারলে বাঙালি হিন্দু বাঁচবে না। আর তাই হিন্দু সমাজের একটাই টার্গেট, টু মেক হিন্দু বেঙ্গলি কমিউনাল। একটা কথা, সোজা কথা। তাতে আপনি আমাকে খারাপ বলতে পারেন, আমাকে জেলে পুরতে পারেন, আমাকে সাম্প্রদায়িক বলতে পারেন, কিন্তু আমার কাছে একটা স্ট্যান্ড, আমি এক জায়গায় স্টিক করে আছি। বাঙালি হিন্দুকে কমিউনাল না করলে পশ্চিমবাংলার বাঙালি হিন্দু বাঁচবে না। এটা তো বলতে পারবেন না এটা কমিউনাল, এদের তো বলতে পারবেন না এরা ওখানে বিজেপি করেছে, তখন বিজেপি ছিল না, হিন্দু মহাসভা করেছে, বলতে পারবেন না। তাহলে ওরা পালিয়ে এলো কেন? কারণ মুসলমানরা যখন জাস্টিফাই করে তখন একটাই পরিচয় দেখে, আপনি পুজো করেন কি করেন না। আপনার স্ত্রী বা বোন মাথায় সিঁদুর দেয় কি দেয় না, সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে তুলসী তলায় পুজো দেন কি দেন না, এর বাইরে মুসলমানরা আর কিছু কনসিডার করে না। তার পরিণাম হচ্ছে যারা এখানে সিপিএম করতেন, দেখুন জ্যোতি বসু থেকে আরম্ভ করে সিপিএমের সমস্ত নেতারা, সুভাষ চক্রবর্তী বলুন, আপনার অসীম চক্রবর্তী বলুন, সবাই, শৈলেন দাশগুপ্ত বলুন, প্রশান্ত সুর বলুন, তারা এখানে চলে এসেছেন পালিয়ে, ওখানে বিপ্লব করেননি। হেমঙ্গ বিশ্বাস এত বড় বড় গণনাট্য করেছেন, গণসঙ্গীত করেছেন, ওখানে থাকতে পারেননি, পালিয়ে এসছেন। উনি এখানে এসে আবার চীন ঘুরে এলাম, আবার চীন দেখে এলাম, আমরা বই লিখেছেন দুটো। উনি এত চীন ভক্ত, এত কমিউনিস্ট ভক্ত যে ছেলের নাম রেখেছেন লুসুন, চীনা কবির নামে। কিন্তু বাংলাদেশে কেন মার খেয়ে পালিয়ে এলো পাকিস্তান থেকে, তখন তো বাংলাদেশ নয়, একবারও সেই কথাটা কোনো উচ্চারণ করেনি। এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি থেকে বাঙালি হিন্দু বের হতে না পারলে বাঙালি হিন্দু বাঁচবে না। আর তাই হিন্দু সমাজের একটাই টার্গেট, টু মেক হিন্দু বেঙ্গলি কমিউনাল। একটা কথা, সোজা কথা। তাতে আপনি আমাকে খারাপ বলতে পারেন, আমাকে জেলে পুরতে পারেন, আমাকে সাম্প্রদায়িক বলতে পারেন, কিন্তু আমার কাছে একটা স্ট্যান্ড, আমি এক জায়গায় স্টিক করে আছি। বাঙালি হিন্দুকে কমিউনাল না করলে পশ্চিমবাংলার বাঙালি হিন্দু বাঁচবে না। চিন্ময় কৃষ্ণ দাস, আমরা যেটা শুনতে পাচ্ছি যে তিনি এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, এবং যেভাবে দেখলাম যে সমস্ত আইনজীবীরা তার পক্ষে দাঁড়ালো, তাদের উপর কি আক্রমণ নেমে এলো, পুরো ঘটনা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে মৌলবাদের একটা চূড়ান্ত নিদর্শন। যে তত্ত্বাবধায়ক সরকার চলছে এবং তার যিনি প্রধান, তাদের মৌলবাদকে আশ্রয় করে বেঁচে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশে মৌলবাদকে যদি ওরা আঁকড়ে না ধরে বা উৎসাহিত না করে, তাহলে ওরা ক্ষমতায় থাকতে পারবে না। তা অবভিয়াস কারণে ওরা করেছে। কারণ চিন্ময় দাস মহাপ্রভু ইসকনের, তিনি বোধহয় প্রথম যে বাংলাদেশের হিন্দুরা লড়াই করতে পারে, বাংলাদেশের হিন্দুরা প্রতিবাদ করতে পারে, বাংলাদেশের হিন্দুরা চোখে চোখ রেখে কথা বলতে পারে, এটা জানিয়েছেন সারা বিশ্বকে এবং বাংলাদেশের মৌলবাদীদেরও। তো অবভিয়াসলি সেই কারণেই ওরা চাইছে, মৌলবাদীরা চাইছেন যে প্রতিবাদ বলুন, প্রতিরোধ বলুন, বা চোখে চোখ রেখে কথা বলা বলুন, তার যিনি আইডল, তার যিনি আইকন, তাকে ব্যতিব্যস্ত করে তুললে, তাকে ভয় দেখাতে পারলে, তাকে জেলে পুরতে পারলে, তাহলে অন্য যারা মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ওখানকার বাঙালি হিন্দুরা, সেটা বন্ধ করা যাবে। আমরা দেখলাম যে একটা ইতিমধ্যেই যে প্রাক্তন বাংলাদেশের বেশ কিছু সেনাকর্তা তারা একটি মিছিল করলেন এবং একেবারে 4 দিন সময়সীমা বেঁধে দিলেন যে 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নেবেন। কি বলবেন? দেখুন, বাঙাল ভাষায় একটা কথা আছে, অবদের গোবদে আনন্দ। বাংলাদেশের আমাদের ভারতবর্ষের একজন হাবিলদারও এই ধরনের বিবৃতি দেবেন না। বাংলাদেশের সেনাকর্তাদের এই বিবৃতি প্রমাণ করে তাদের সেনাদের স্ট্যাটাসটা কী বা ক্ষমতা কী। শুধু মমতা ব্যানার্জি যদি বলেন এখানকার তৃণমূলের কর্মীরা গিয়ে বাংলাদেশ দখল করে নিতে পারে, সেনা দরকার নেই, পুলিশ দরকার নেই, সিভিক পুলিশ দরকার নেই, শুধু মমতা ব্যানার্জি বলবেন এখানকার তৃণমূলের কর্মীরা গিয়ে বাংলাদেশটা দখল করে নিতে পারে। সুতরাং এটা তো হাস্যকর ব্যাপার যে একটা সেনা প্রধান বা সেনাদের দ্বারা মুখপাত্র বা প্রাক্তন সেনা কর্মী, এবং তাদের মধ্যে দেখলাম কিছু জেনারেল, কর্নেল, মেজর এরকম ধরনের স্ট্যাটাসের লোক আছে, তারা এই ধরনের কথা বলছেন। তাতে প্রমাণিত যে একটা সেনাবাহিনীর কী দুরবস্থা বাংলাদেশে আছে। তারা লড়াই করবে কি? তাদের লড়াই ফেসবুক, তাদের লড়াই হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই। রাস্তায় নেমে লড়াই করার ক্ষমতা নেই। শুধু তৃণমূলের কর্মীরা মমতা ব্যানার্জি অর্ডার দিলে বাংলাদেশ দখল করে নিতে পারবে।
শান্তদা, আমরা একটা বিষয় দেখলাম যে বিএনপি নেতারা তারা যে ভারতীয় যে দূতাবাস সেই দূতাবাস তারা ঘেরাও করেছিল এবং দেখলাম যে ভারতীয়ের শাড়ি থেকে সমস্ত জিনিসপত্র তারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং একটা ভারত বিদ্বেষী সুর দেখা যাচ্ছে এবং তারা কিন্তু লাগাতার আমরা দেখছি তারা ভারতকে টার্গেট করছে, কি বলবেন? দেখুন, বাংলাদেশের মৌলবাদকে বেঁচে থাকতে হলে সব টার্গেট হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ বাংলাদেশিদের কাছে বা মুসলমানদের কাছে, বাংলাদেশের মুসলমানদের কাছে একটা হিন্দুর দেশ। তা হিন্দুর দেশ বলে তাকে সবসময় টার্গেট করতে হবে ভারতবর্ষকে। কারণ বাংলাদেশের মৌলবাদকে মানে বাঁচিয়ে রাখতে হলে এই ভারতবর্ষ বিরোধী একটা সুর, এই ভারতবর্ষ বিরোধী একটা সেন্টিমেন্টকে সবসময় জাগিয়ে রাখতে হবে। এটা বাংলাদেশে হয়েছে, পাকিস্তান হয়েছে। আমরা দেখেছি পাকিস্তানে ভুট্টোর কথা যে 1000 বছর লড়াই করব, খাবো না, না খেয়ে পেটে গামছা বেঁধে আমরা 1000 বছর লড়াই করব বাংলাদেশে এই ভারতবর্ষের সাথে, কাশ্মীর ছিনিয়ে নেব। এটা স্বাভাবিক। যাদের কিছু করবার ক্ষমতা নেই তারা এই জিনিসগুলো করবে, এটা স্বাভাবিকতা। আর এটা না করলে তারা বাংলাদেশের রাজনীতিতে অপাঙ্ক্তেয় হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে হিন্দু বাঙালি বিরোধিতা এবং ভারত বিরোধিতা, সেটাই ওরা করছে। এই যে এই হিপোক্রেসি থেকে বাঙালি হিন্দু বের হতে না পারলে বাঙালি হিন্দু বাঁচবে না। আর তাই হিন্দু সমাজের একটাই টার্গেট, টু মেক হিন্দু বেঙ্গলি কমিউনাল। একটা কথা, সোজা কথা। তাতে আপনি আমাকে খারাপ বলতে পারেন, আমাকে জেলে পুরতে পারেন, আমাকে সাম্প্রদায়িক বলতে পারেন, আমার কাছে একটা স্ট্যান্ড, আমি এক জায়গায় স্টিক করে আছি। বাঙালি হিন্দুকে কমিউনাল না করলে পশ্চিমবাংলার বাঙালি হিন্দু বাঁচবে না। এটা তো বলতে পারবেন না এটা কমিউনাল, এদের তো বলতে পারবেন না এরা ওখানে বিজেপি করেছে, তখন বিজেপি ছিল না, হিন্দু মহাসভা করেছে, বলতে পারবেন না। তাহলে ওরা পালিয়ে এলো কেন? কারণ মুসলমানরা যখন জাস্টিফাই করে তখন একটাই পরিচয় দেখে, আপনি পুজো করেন কি করেন না। আপনার স্ত্রী বা বোন মাথায় সিঁদুর দেয় কি দেয় না, সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে তুলসী তলায় পুজো দেন কি দেন না, এর বাইরে মুসলমানরা আর কিছু কনসিডার করে না। তার পরিণাম হচ্ছে যারা এখানে সিপিএম করতেন, দেখুন জ্যোতি বসু থেকে আরম্ভ করে সিপিএমের সমস্ত নেতারা, সুভাষ চক্রবর্তী বলুন, আপনার অসীম চক্রবর্তী বলুন, সবাই, শৈলেন দাশগুপ্ত বলুন, প্রশান্ত সুর বলুন, তারা এখানে চলে এসেছেন পালিয়ে, ওখানে বিপ্লব করেননি। হেমঙ্গ বিশ্বাস এত বড় বড় গণনাট্য করেছেন, গণসঙ্গীত করেছেন, ওখানে থাকতে পারেননি, পালিয়ে এসছেন। উনি এখানে এসে আবার চীন ঘুরে এলাম, আবার চীন দেখে এলাম, আমরা বই লিখেছেন দুটো। উনি এত চীন ভক্ত, এত কমিউনিস্ট ভক্ত যে ছেলের নাম রেখেছেন লুসুন, চীনা কবির নামে। কিন্তু বাংলাদেশে কেন মার খেয়ে পালিয়ে এলো পাকিস্তান থেকে, তখন তো বাংলাদেশ নয়, একবারও সেই কথাটা কোনো উচ্চারণ করেনি। এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি থেকে বাঙালি হিন্দু বের হতে না পারলে বাঙালি হিন্দু বাঁচবে না।